welcome to my new YouTube channel. Oh my god, finally I am saying this. আমি জানি আমি প্রত্যেকবার তোমাদেরকে প্রমিস করি যে আমি ইউটিউবে রেগুলার হব, আমি ইউটিউবে একটা কনসিস্টেন্সি মেনটেন করে চলবো, কিন্তু প্রত্যেকবার আমি আমার প্রমিস ভেঙে দিই। প্লিজ ফরগিভ মি, আই এম সো সরি ফর দ্যাট। অ্যান্ড এইবার আই প্রমিস, লাইক আমি এবার এরমভাবে প্রমিস করতে চাই, লাইক যেই প্রমিসটা আমি ভাঙতে না পারি। সেটা হলো গিয়ে লাইক কোনো প্রবলেম না থাকলে আমি মা দুর্গা দিব্যি দিয়ে বলছি যে আমি প্রত্যেক উইকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আপলোড করবো। অ্যান্ড দিস অলওয়েজ ওয়ার্কস, ইউনো, লাইক আমি যখনই দেখি যে আমি মা দুর্গা দিব্যি দিয়ে কিছু একটা প্রমিস করছি, তো সেটা আমি আর করি না। লাইক সেই হ্যাবিটটা বা যাই হোক সেইটা আমার বন্ধ হয়ে যায়, জানি না, ইটস ডিউ টু ফিয়ার অর সামথিং, আই রিয়েলি ডোন্ট নো। বাট এই জিনিসটা আমি দেখেছি হয়। সো হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। সো দিস টাইম আমি আই উইল বি সিরিয়াস। আমি প্রত্যেক উইকে একটা নতুন তোমাদের জন্য ভিডিও আপলোড করব। আমার কিছু অ্যানাউন্সমেন্টও আছে, কিছু না মানে একটাই অ্যানাউন্সমেন্টও আছে। সেটা হলো গিয়ে আমি জেনারেলি তো আমি ইংলিশে ভিডিওস বানাই, ইউ গাইজ নো, বাট এইবার আমি সেইটা আর করবো না। আমি 50% ইংলিশ অ্যান্ড 50% বেঙ্গলি বলবো, কারণ কি আই ডোন্ট নো, ক্যামেরার সামনে আমি কিছুতেই দিস ইজ সো উইয়ার্ড, আমি ক্যামেরার সামনে শুধু বেঙ্গলিতে কিছুতেই কথা বলতে পারি না। দিস ইজ সো উইয়ার্ড, I don't know, like, is this only happens with me or there are many people out there? I really don't know. But হ্যাঁ, দ্যাটস এ থিং। অলসো আমি একটু ব্যাকড্রপ কিছু একটা দেওয়ার চেষ্টা করছি। আমি হোয়াইটই রাখবো প্লেন, বাট এটা অ্যাকচুয়ালি একটা বেডশিট। আমি ওটাকে উল্টো করে, আই উইল বি ভেরি অনেস্ট, আমি বেডশিটটাকে উল্টো করে দিয়েছি। তোমরা একটুখানি হয়তো দেখতে পাচ্ছ প্রিন্টসগুলো, স্টিল ইউ ক্যান সি দ্য প্রিন্টস, বাট আই উইল ইনভেস্ট ইন আ লাইক ব্যাকড্রপ। ও মাই গড, why a plane always passes when I am talking or when I am just making YouTube videos? Oh, obviously it will pass. Like I make videos for really long. Like I make kind of মানে একটু বেশিক্ষণেরই ভিডিও বানাই, তো ততক্ষণ প্লেন পাস করবে না। ওকে, লাইক এনিওয়েজ, যাই হোক। সো এইটাই ব্যাপার। আমি একটুখানি ইমপ্রুভমেন্টস করার চেষ্টা করছি আমার চ্যানেলে, এডিটিংয়ে, একটুখানি ব্যাকড্রপে। আমি অনেক কিছু আমার মাথায় আছে ইমপ্রুভমেন্টসের কথা। আরও একটা জিনিস যেটা হয়েছে সেটা হলো কি, আমার এই রাইট আইতে একটা স্টাই ইনফেকশন হয়েছে। স্টাইকে ইন বেঙ্গলি আঞ্জনি বলা হয়, অ্যান্ড এটা একটা জেনেটিক্যাল প্রবলেম থেকে হতে পারে, জেনেটিক্স থেকে হতে পারে। আমার বাবার খুব হতো, বাবার দুটো চোখে হতো, আর আমার শুধু ডান চোখটা হয়। আই ডোন্ট নো ওয়াই। সবাই আমার সুন্দর চোখগুলোয় নজর দিয়ে আমার এই অবস্থা করেছে। এটাই অ্যাকচুয়ালি কথা, এটা কোনো জেনেটিক ব্যাপার না, এটা জাস্ট আমার সুন্দর চোখগুলোয় নজর দিয়ে কেউ এরকম মানে এইসব হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্লিজ নজর দিও না আমার চোখে। দ্যাটস সো স্টুপিড। সো যাই হোক, আজকে আমি এই স্মোকি আইজ উইথ নিউড লিপ করেছি, অ্যান্ড ইটস আ সরস্বতী পুজো মেকআপ টিউটোরিয়াল। অ্যান্ড আমার মনে হয় এটা বেস্ট ওয়ে টু স্টার্ট আ নিউ চ্যানেল উইথ আ ফেস্টিভ কন্টেন্ট। অ্যান্ড লাইক আমরা জানি যে কি যে মা সরস্বতী হলো বিদ্যার দেবী, শিল্পের দেবী, গুণের দেবী। সো মেকআপ ইজ অলসো আ ফর্ম অফ আর্ট। মেকআপও একটা শিল্প, যেমন গান তেমন নাচ, যেমন আঁকা। মেকআপটা হলো মুখের উপর আঁকা, যেমন আমরা খাতায় আঁকি। আমার মনে হয় আমার কাছে মেকআপটা ইজ আর্ট। অ্যাকচুয়ালি মেকআপটা আমার কাছে কেন, ইটস অবভিয়াসলি অ্যান আর্ট। সো যাই হোক, দ্যাটস ওয়াই উই সে মেকআপ আর্টিস্ট। সো যাই হোক, তো আমার মনে হয় এটাই বেস্ট ওয়ে, সরস্বতী পুজোর মেকআপ টিউটোরিয়াল দিয়েই শুরু করাটা উচিত। আমার এই জিনিসটা ভীষণ মানে আমার মাথায় ছিল, ভীষণভাবে মাথায় ছিল। তাই বলে আমার স্টাই ইনফেকশন থাকা সত্ত্বেও মানে আমি স্টিল ভিডিওটা করছি। স্টাই থাকলে জেনারেলি এটা এখন অনেকটা বেটার কন্ডিশনে, আগে আরও একটু মানে
মানে আরও বাজে কন্ডিশনে ছিল, তো আমি দেখলাম একটু বেটার কন্ডিশনে আছে, সো লেট মি ফিল্ম দিস ভিডিও। সো আজকে আমি ব্ল্যাক স্মোকি আইজটার সাথে নিউড লিপ করেছি ফর সরস্বতী পুজো। আমি তো ব্ল্যাক কালারের কুর্তি পরেছি। তোমরা এটা যে কোনো শাড়ির সাথে, যে কোনো কুর্তির সাথে, যে কোনো আমার মনে হয় আউটফিটের সাথে এটা এমনই একটা লুক, লাইক ব্ল্যাক স্মোকি আইজ অ্যান্ড লাইক ব্ল্যাক স্মোকি আইজ উইথ নিউড লিপ, এটা আমার মনে হয় একটা এমনই লুক যেটা like it's just very versatile, and smoky eyes symbolizes power and boldness, so তো এটা তোমরা সবাই যে কোনো আউটফিটের সাথেই করতে পারো and it will look gorgeous. আমি সিলভার অক্সিডাইজ জুয়েলারি করেছি, জাস্ট একটা হার অ্যান্ড লাইক সিম্পল একটা হার as you can see, and তার সাথে like this is a lotus nose pin which I really like. And you see, like I really like this nose pin, like this is like a new favorite thing, and I think I'm going to wear this like for several times, and this is what I'm wearing in my কানে আমি এরকম একটা ছোটো একটা সুন্দর দুল পরেছি। সো হ্যাঁ, তো উইথাউট এনি ফার্দার রিডিউ প্লিজ ওয়াচ দ্য ভিডিও। অনেকক্ষণ, ও মাই গড 6 মিনিটসের ইন্ট্রো হয়ে গেছে। লেটস গেট ইনটু দ্য ভিডিও। So to start off, I'm using this primer by Color Bar, and এটা একটা অয়েল বেসড প্রাইমার, অ্যান্ড জেনারেলি আমি উইন্টারের সময় এরকম ধরনেরই প্রাইমার ইউজ করতে পছন্দ করি যেটা অয়েল বেসড হয়, কারণ কি আমার স্কিন ডেজার্টের থেকেও বেশি ড্রাই হয়ে যায় ডিউরিং উইন্টার। সো হ্যাঁ, অ্যান্ড তারপর এটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি ইউজ করি অরেঞ্জ কালার কারেক্টর, বিকজ আই হ্যাভ রিয়েলি ডার্ক পিগমেন্টেড আন্ডার আইজ। সো এটা আমি ওখানে ইউজ করি, আর এটার আমি ব্র্যান্ডের নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি। অ্যান্ড অরেঞ্জ কালার কারেক্টরের পর আমি ইউজ করি ফাউন্ডেশন, যেটা আই রিয়েলি লাভ দিস ফাউন্ডেশন। দিস ইজ দ্য Maybelline Superstay ফুল কাভারেজ ফাউন্ডেশন, আর এটা আমাকে এত সুন্দরভাবে ম্যাচ করেছে, লাইক এত সুন্দরভাবে বোধহয় কোনো ফাউন্ডেশন আমাকে ম্যাচ করেনি যতটা না এইটা করেছে। লাইক ইটস আ পারফেক্ট ম্যাচ। আমার শেড হলো 310। সো ইয়া, আফটার ফাউন্ডেশন আমি এলফের এই কনসিলারটা ইউজ করছি। এটা হলো 16 আওয়ার ম্যাট কনসিলারটা, যেটা আমার কাছে হাইড্রেটিংটাও আছে, তো আজকের জন্য আমি এটাই ইউজ করছি টু লাইক হাইড দ্য কালার কারেক্টর অ্যান্ড লাইক কনসিল। অ্যান্ড তারপর ওই সেম কনসিলারটা ইউজ করছি টু ব্রাইটেন দ্য লাইক দ্য টি জোন এরিয়া অফ মাই ফেস, অ্যান্ড কিছু কিছু স্পটসও ঢেকে নেব ওটা দিয়ে, যেটা লাইক আর একটু ভিজিবল হচ্ছিল, ফাউন্ডেশনের পরেও একটু একটু ভিজিবল হচ্ছিল। সো সেটা পুরোপুরি কাভার হয়ে যায় এই কনসিলারটার পর। অলসো গাইজ, একটা জিনিস, বিফোর স্টার্টিং উইথ ইউর মেকআপ, প্লিজ মেক শিওর that like you are really like washing your face with a face wash and moisturizing it properly. Please don't avoid the eye area, moisturize the eye area very properly, তাহলেই তোমার কনসিলারটা খুব ভালো লাগবে দেখতে, মানে ক্রিজ করবে না। তারপর আমি ইউজ করছি এই ব্লাশটা, মেকআপ রেভলিউশনের এই ব্লাশটা আমার খুব ভালো লাগে। এটা একটা লিকুইড ব্লাশ, দিস ইজ আ সুপার ডিউই লিকুইড ব্লাশ অন দ্য শেড নামটা ভীষণ কিউট, সেটার নাম হলো ইউ হ্যাড মি অ্যাট মাই ফার্স্ট ব্লাশ। সো ভীষণ সুন্দর এই ব্লাশটা আমার লাগে। তারপর আমি বেক করার জন্য ল্যাকমির এই রোজ পাউডারটা ইউজ করব। এটা একটা হালকা পিঙ্কিশ টিন্ট আছে, যেটা আমার ব্রাইটেন করতে খুব হেল্প করে। আর এইটা লাগানোর আগে দেখলে আমি কি করলাম, আমি ভালো করে আগে যেই ক্রিজটা হালকা কনসিলার ক্রিয়েট করেছিল সেটা আগে সরিয়ে নিলাম, অ্যান্ড তারপর আমি এরমভাবে লুজ পাউডারটা অ্যাপ্লাই করলাম, সো যাতে কোনো লাইন্স না পড়ে যায়। সো আর ওটা আমি কিছুক্ষণ রাখবো ফেসে, আর ওটা মানে রাখতে রাখতে আমি সারা মুখটায় কম্প্যাক্ট পাউডার নিয়ে সেট করে দেবো। অ্যান্ড তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করা হয়ে গেলে আমার ফেসটা, আমি কি করব, বেকটা আমি রিমুভ করে নেব, জাস্ট ইউজিং আ ব্রাশ, লাইক আই উইল ব্রাশ ইট অফ। এরপর আমি আমার আইব্রাউ করব ইউজিং দিস ব্রাউ পেন্সিল। এটা আমার লাইফের, সত্যি কথা বলতে এটা আমার লাইফের ফার্স্ট ব্রাউ পেন্সিল। আমি সবসময় ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়েই আমি আমার আইব্রাউ করেছি।
সো এটা অ্যাকচুয়ালি একটা গিফট, এটা আমাকে আমার মাস্তুতো দাদা, আমার কাজিন গিফট করেছে। সো থ্যাঙ্কস টু হিম ফর দিস। আমি কোনো দিন ব্রাউ পেন্সিল ইউজ করিনি, সো ও দেওয়ার পর আমি অ্যাকচুয়ালি প্রথমবার ট্রাই করলাম। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতাম না আমি আদৌ পারবো কি না ব্রাউ পেন্সিল ইউজ করতে, বাট দেখলাম বেশ ভালোই পারলাম করতে। তো তারপর থেকে এটাই আমার মানে ওইটা একদিন ইউজ করার পর থেকে প্রত্যেকবারই আমি ব্রাউ পেন্সিলই ইউজ করি টু ডু মাই ব্রাউজ। I'm going to move on with my eyes and আমি জানি না অ্যাকচুয়ালি এটা কিসের কাজল, বিকজ আই এম টেলিং ইউ দ্য স্টোরি অ্যাবাউট দিস কাজল। এটা কি হয়েছিল, লাইক আগের বছর দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর পরে আমার একটা বন্ধুর মা আমাকে এটা দিয়েছিল। মানে এটা নাকি মা দুর্গার পায়ে ছোঁয়ানো বা মা দুর্গাকে দেয়, আমি ঠিক মনে নেই আমার, এরকম কিছু একটা ব্যাপার, এরকমই কিছু একটা স্টোরি এটার পিছনে আছে। তো এই কাজলটাই আমি ম্যাক্সিমাম টাইম ইউজ করি অ্যান্ড ইটস লাইক আ ব্লেসিং টু মি। অ্যান্ড তারপর এটা আমি এরমভাবে অ্যাপ্লাই করার পর একটুখানি লাইক হালকা মোটা করে অ্যাপ্লাই করার পর, বিকজ আমরা স্মোকি আই করবো, তারপর এরকম একটা ব্রাশ দিয়ে একটুখানি স্মাচ করে নেব, বিকজ অবভিয়াসলি স্মোকি আই, সো ইট শুড লাইক স্মাচ। তোমরা মেবলিনের কলসল কাজল ইউজ করতে পারো, ল্যাকমির আইকনিক কাজল ইউজ করতে পারো ফর দিস, বিকজ দে লাইক স্মাচ রিয়েলি ওয়েল। সো দেন আমি মিডিয়াম ব্রাউন শেডটা ইউজ করব অল ওভার মাই ক্রিজ টু কাইন্ড অফ মানে কালোটার সাথে ব্রাউনটাকে একটুখানি ডিফিউজ করে দেওয়ার জন্যে, যাতে দুটো খুব ব্লেন্ডেড লাগে। সো নট ভেরি লাইট, নট ভেরি ডিপ, একটা মিডিয়াম ব্রাউন শেড ইউ ক্যান ইউজ টু গিভ ইয়োর স্মোকি আই সাম ডেফিনেশন। অ্যান্ড এটা করলে অ্যাকচুয়ালি পুরো লুক টাইপ মানে অন্যরকম হয়ে যায়, খুব একটা হার্শ লাগে না। Like only the black will look a little harsh, so go with a like lighter color. And তারপর আমি ওই সেম কাজলটা দিয়ে টাইট লাইন করছি my eyes. I don't want you to skip this step. This is like, this really opens up your eyes, the eyelash curler part. Like get yourself an eyelash curler and curl your lashes really well. It really opens up the eyes. And তারপর আমি মেবলিনের এই স্কাই হাই মাস্কারাটা ইউজ করবো। আর এই মাস্কারাটা ও মাই গড, লাইক সুপার লেন্থেনিং আর সেপারেশনও দেয়, লাইক ল্যাশগুলো জড়িয়ে যায় না, কার্লটা হয়তো করে না, বাট লাইক ভীষণই ভালো এই মাস্কারাটা। তো আইল্যাশ কার্লার থাকলে কার্ল করার পর জাস্ট ইউজ দিস মাস্কারা অ্যান্ড একটুখানি টেক টাইম টু ডু ইয়োর মাস্কারা, সো ইয়োর আইজ উইল লুক লাইক রিয়েলি 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 প্রিটি। After doing the upper lashes, I'm going to do the bottom lashes. দেন রিমেনিং যেই ওই মাস্কারা ওয়ানটায় মাস্কারা লেগে আছে, তো ওইটা দিয়ে আমি একটু আমার ব্রাউজগুলো একটু হালকা কোম করে নেব, একটু যাতে একটু লিফটেড লাগে। অ্যান্ড তারপর আমি রিমেলের এই ন্যাচারাল ব্রঞ্জারটা দিয়ে আমার নোজটা স্লাইটলি কন্ট্রোল করে নেব। অ্যান্ড তারপর রিমেলেরই একটা ব্লাশ ইউজ করব টু blush, because there is no one to make me blush. How sad is that? So yeah, I'm going to use a lot of blush even if the camera can't catch it properly. And tarpor I'm going to use highlighter. Obviously festive look, Saraswati Pujor jonno makeup korchi, so highlighter has to be there. And ami sugarer highlighters amar bhishon bhal lage, like the powder ones only I'm talking about. লাইক আমি আগেও ইউজ করেছি একটা হালকা গোল্ডেন শেড, আর এটা তো শ্যাম্পেন পপ
বা এরকম শ্যাম্পেন চ্যাম্পিয়ন বলে সেটার নাম। অ্যান্ড দিস ইজ আ ভেরি বিউটিফুল হাইলাইটার। আই ইউজ দিস অন মাই cheekbones, on my like on the bridge of my nose, on my chin, on my cupid's bow, on my collarbones, everywhere. আমার খুব ভাল লাগে এই হাইলাইটারটা লাইক। অ্যান্ড তোমরা চাইলে ইনার কর্নারেও চোখের ইউজ করতে পারো, যেটা আই ডোন্ট রিয়েলি লাইক। আমি ব্রাউ বোনেও ইউজ করি না, আই জাস্ট don't really like to do it. And to finish off, I'm going to use a lipstick. This is the NY Bay lipstick. I forgot the shade name, jeta ami niche description e likhe debo. So that's it for this video. I hope you guys found this video helpful and you are not intimidated by those few steps. আমি জানি অনেকে লাইক একটু ভয় পেয়ে যায় এত বেশি স্টেপস দেখলে, তারপর ট্রাই করে না। সো আমি ভীষণ লাইক কম স্টেপসে তোমাদের স্মোকি আইসটা দেখানোর চেষ্টা করেছি। সো ইয়া, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ দিস ভিডিও আ থামস আপ অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমাকে ইনস্টাগ্রামেও প্লিজ ফলো করতে ভুলো না, @diptarshi DIPTARSHE। Why am I saying the spelling কেন বলছি নিশ্চয়ই কোথাও স্ক্রিনে আমি দিয়ে দেবো। Why am I like, see I'm like so desperate for you, like আমি এতটা ডেসপারেট, লাইক ইউ গাইজ উইল থিঙ্ক আমি ভীষণ ডেসপারেট যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতেই হবে, দ্যাটস ওয়াই বাট আমি জানি না, আমি লাইক এরকম মাঝে মাঝে এইসব হয়ে যায় আমার, লাইক বেরিয়ে যায় কথা মুখ থেকে। সো ইয়া, I can't wait to see you guys on my next video. Bye!